এই গরু কত করে তোর গো ব্যবসায়ীর পো? এই ৭৫,০০০-এর গরু গুঁড়ো তোমায় ৬৫-তে দিচ্ছি। আরে সর্বনাশ, কি বলছো গো? দাম দেখো না খুড়ো, চোখ বুজে নিয়ে যাও, এমন গরু তোমার বাপেও দেখেনি। মাঠে গিয়ে শুয়ে পড়বে না তো? যদি মাঠে শুয়ে পড়ে তো আমি তোমার হালমুই টেনে দিয়ে আসবো, বুঝলে? একবার নিয়ে গিয়ে দেখো না কিরকম জোর কদমে আগা ভাঙে। কিন্তু আমার যে জোড়া চাই ভাই, আর একটা খুঁজে দাও তবে। দেবো খুড়ো দেবো, তোমার সেবাতেই তো বসে আছি হাতে। এবার দামটা দিয়ে দাও দেখি, মহাজনকে দিয়ে আসি, ফের তোমায় আর একটা খুঁজে দেবো, বুঝলে? বেশ, এই নাও। একটা ভালো ৬ দাঁতের গরু থাকলে নিয়ে এসো, কেমন? আরো ১,০০০ টাকা দাও খুড়ো, না হলে যে ঘরে বউ বাচ্চা না খেয়ে মরে যাবে। তার মানে দালালি চাইছো না তো? তাই বটে গো খুড়ো, এই যে মহাজনের গরু। বেশ, এই নাও, আরেকটি খুঁজে দাও তবে, সেটারও দালালি দেবো। বসো খুড়ো বসো, আমি আর একটা খুঁজে আনি, বসো। ও খুড়ো, ছাগল নেবেন নাকি গো? না ভাইপো, গরু খুঁজতে এসেছি। এই নাও খুড়ো, তোমার এই ৬ দাঁত গরু। কত দর গো? ৫০,০০০ দাও খুড়ো। বড্ড বেশি বলে ফেলছো। কি করবো খুড়ো, এত মহাজনের দাম। আচ্ছা, এই নাও তবে। খুড়ো, নোটগুলো নকল নয় তো? এই না না, জলছবি আছে দেখছি। বেশ বেশ, নিয়ে যাও নিয়ে যাও। বাবা বাবা বাহ, বেশ গরুটা নিয়েছো তো দেখছি। হ্যাঁ গো, এ হেলে জোড়া নাকি? হ্যাঁ গো ফুলো দাদা, তাই বটে। বেশ বেশ, খুব ভালো। তা হঠাৎ নতুন কিনলে যে? ছিল তো তোমার ঘরে দুটো। আরে ধুর, ওগুলো একেবারে বাতিল হয়ে গেছে। এখন কি আর মাটি ঠুকরে ঠুকরে চাষ করবার সময় আছে? তা ঠিক বলেছ, চাষের মরশুম এসে গেল এবার। তবে আকাশে নামলো বলে এখন জবরদস্ত গরু না হলে চলবে? তা কোথা থেকে আনলে দুটো? গরু হাটা গো। কত পড়লো জোড়া? অনেক কুকুরো, প্রায় ১,০০,০০০ পড়লো। দেউলিয়া হয়ে গেলাম একেবারে। বলো কি, এ যে সাংঘাতিক দাম! মোটা লাভ ঝেড়েছে মনে হচ্ছে। দাম বড্ড বেড়ে গেছে গো, এখনো এর পেছনে কত খরচ বাকি বলো তো। যদি নতুন গরু কিনলি, আমাদের কিন্তু খাওয়াতে হবে এবার। হবে হবে বাদলা কাকা, সবই হবে। আচ্ছা, এখন তবে আসি, হ্যাঁ? কি যে বলছো বউ, নতুন গরুর জন্য একটা নতুন গোয়াল লাগবে না? ও মা, পুরনো গোয়ালটার কি হবে? সেটাই কি ওগুলোকে রাখা যাবে না? আরে দূর, ওটা যে ঝড়ে ভাঙা পড়েছে। ঝড়ে ভাঙা গোয়াল ঘরে কি নতুন গরু রাখা মানায় নাকি? নতুন গোয়াল ঘর বানাতে যে আবার খরচ হবে। তা হোক গে, নতুন গরু বলে কথা, খরচ ভাবলে হবে। ফেরার পথে মিস্ত্রিকে বলে এসেছি, কালকেই নতুন গোয়াল তুলে নিতে হবে, বেশি দেরি করা যাবে না। আর পুরনো গরুগুলোর কি হবে? কি আবার হবে, সস্তায় বেচে দিতে হবে। আবার কি, বুড়ো হয়ে গেছে তো, দেখছো না? আবার এর ওপর গাঁয়ের লোককে খাওয়াবে বলছো? হ্যাঁ, গরু কিনেছি যখন খাওয়াতে হবে বই কি। না হলে কি মান সম্মান থাকবে? নইলে যে গাঁয়ের লোক ৫ কথা বলে বেড়াবে, জানো না? পোড়া কপাল, নতুন গরু কেনা তো নয়, শুধু খরচের ফিরিস্তি। হোক খরচ, আর দেখছো না, এমন গরু এনেছি না, যা চাষ দেবে সব লোকসান পুষিয়ে যাবে। ও, গরু কিনে যে দুহাতে বিলাতে লেগেছো, কই আমায় তো কিছু দিতে পারোনি। হ্যাঁ দেবো তো, তোমাকেও দেবো। কি লাগবে বলো? একটা সোনার নথ দিলেই হবে। ব্যাস। তোমাকে আমি তার সাথে ঝুমকো দেবো, বিছে হার দেবো, গোট দেবো, কইচি দেবো, হাঁসুলিও দেবো। মরশুমটা শুধু যেতে দাও, তারপর দেখো না কি করি তোমার জন্য। হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো গো! আমাদের এখন কি হবে গো? আহ বউ, এত চেঁচাচ্ছ কেন? কি হয়েছে বলবে তো? কি আর হবে, যা সর্বনাশ হওয়ার তাই হয়েছে। এতটুকু সুখ কার নজরে পড়লো গো? দূর জ্বালা, কি হয়েছে সেটা বলবে তো? তা না, খালি গলা ফাটায়। চুরি হয়েছে গো, চুরি গেছে। কি চুরি হলো? তোমার গয়না নাকি? তোমার স্বাদের নতুন গরু গো, দুটো গরুই কেউ নিয়ে গেছে গো গোয়াল থেকে। কি বলছো কি, গরু চুরি হয়েছে? তবে আর বলছি কি, নিজেই গিয়ে দেখো না গোয়াল ঘরে, কি হয়েছে বুঝবে।
এ কি সর্বনাশের কথা বলছো? সাত করে নতুন গরু আনলাম, এত দাম দিয়ে কিনে আনলাম গরু দুটো, সে দুটো চুরি হয়ে গেল। তবে আর বলছি কি, এখন খাওয়া বড় লোকজনকে জাগ করে জানাও সবাইকে। হায় হায়, এখন কি হবে গো? দাঁড়াও দাঁড়াও, বুঝতে দাও আগে। কার পাকা ধানে মই দিলুম যে আমার গরুটা চুরি করলো? এ নিশ্চয়ই কারোর বদমাইশি। গায়ের নজর কি তুমি চেনো না বাপু? তখনই বললাম অত জাগ করো না, লোকের নজর লাগবে। তা শুনলে না তো সে কথা, এখন বোঝো। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি খোঁজ নিয়ে। এ কি কথা, এত বড় সর্বনাশের কাণ্ড হয় কি করে? শিগগির যাও, পাঁচজনকে বলো গিয়ে দেখো কোনো খবর পাও কিনা। হ্যাঁ হ্যাঁ, তাই চাই। হায় রে পোড়া কপাল, ভরা চাষের মরশুমের মুখে এ কি কাণ্ড হলো! যাই যাই দেখি। কি বলছো যতীন, গরু চুরি হয়েছে? ওই আমরা তো কিছু টের পাইনি। আরে চোর কি আর লোক জানিয়ে নিয়ে যাবে? নিশ্চয়ই রাতের অন্ধকারে নিয়ে ভেগেছে। খুব গরু চুরি হচ্ছে আজকাল শুনছি। এই তো সেদিন খেরো গ্রামে এই রাতের বেলায় 8খানা গরু চুরি করে গাড়িতে তুলে নিয়ে চম্পট দিয়েছে। কি করি এখন বলো তো তোমরা? থানায় যাব নাকি? আরে থানায় গিয়ে হবে নাকি, উল্টে আরো কয়েকটা পয়সা খরচা যাবে। খুব খারাপ দিনকাল পড়েছে গো। শুনছি তো গরু চোরদের নাকি এখন সিন্ডিকেট হয়েছে, মানে দল পাকিয়েছে আর কি। ঠিকই শুনেছ, ফটিকপুরে শুধু গত বছরে 7 ডজন গরু চুরি হয়েছে। হ্যাঁ তাই তো শুনেছি। চোরের দল নাকি ট্রাক নিয়ে আসে, গাঁয়ের লোক পুলিশে গেলে উল্টে পুলিশ নাকি তাদের হয়রানি করে। এবার গায়ে সকলে মিলে নজরদারি শুরু না করলে আমাদের গরুগুলো যাবে একদিন। তুমি এক কাজ করো যতীন, হাবু ঘোড়াকে চেনো তো? আমাদের কুসুমপুরের গরু ব্যাপারী গো, তার কাছে যাও, সে নিশ্চয়ই এর হদিশ দিতে পারে। তার কাছে গেলে উপায় হবে বলছো? হতেও পারে, তার সব ধরনের লোকের সঙ্গেই চেনা জানা আছে শুনেছি। কোনো চোরের সাধ্য নেই তার কথা অমান্য করে। তুমি যাও, তার কাছে একবার গিয়ে দেখো। তাই বলছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, তাই বলছি। যাও গিয়ে দেখো সে কি বলছে। আচ্ছা যাই তবে। শোনো শোনো, কিছু টাকা করি চাইতে পারে, দর কষাকষি করবে। মহা ঘোরের লোকে, বুঝে শুনে কথা বলবে। হ্যাঁ, যাও 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 যাও। এই দেখো, তোর গরু চুরি করেছে, তবে তো মহা অন্যায় করেছে। সদ্য হাট থেকে নতুন এনেছিলাম দাদা। বুঝেছি বুঝেছি, তা লোকজনকে খুব জাঁক করে জানিয়েছিলিস তো, সেই জন্যই হয়েছে। লোকজনকে অত জানান দিতে নেই রে। কার পেটে কি রয়েছে তুই কি করে বুঝবি বল? গরু দুটো কি ফেরত পাওয়া যাবে দাদা? তা পাওয়া যেতে পারে, তবে কিনা একবার চুরি যখন গেছে তখন কিছু খয়রাতি তো দিতে হবেই, বুঝছিস না? অভাবী মানুষজন সব, তার জন্যই না সব চুরি করে। দেবো দেবো, খয়রাতি দেবো। কত দিতে হবে দাদা? গরু দুটো কিনতে তোর কত খরচ পড়েছে? আগে প্রায় 1.25 লাখ। বাহ, বেশ ভালো দামে কিনেছিস তো। তাহলে তোর ধরে রাখ ওই আরো 1.5 লাখ টাকা গচ্চা দিতে হবে। হ্যাঁ, এত টাকা গচ্চা? হ্যাঁ রে বাবু, চোর কি আর একজন? তাছাড়া তাদের পেছনে আরো কতজন আছে সে কি তুই জানিস নে? এ যে অনেক টাকা দাদা। তা বটে, তবে আমি যখন আছি তখন ভাব নাকি কিছু কম করিয়ে দেব। তবু তুই ধরে রাখ ওই সব মিলিয়ে 80-90 তো তোকে দিতেই হবে। এত টাকা কোথা থেকে দেবো দাদা? আরো কিছু কম হয় না? এ যে অনেক টাকা, প্রায় নতুন গরুর সমান। আমিও সে কথাই বলি, তুই বরং দুটো নতুন গরু ফের কিনে নে না কেন? হ্যাঁ না দাদা, তুমি ওই দুটোই ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো, কিছু কম করে নাও। এ টাকাটাও ধার বাকি করে জোগাড় করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুই আমার এতদিনকার চেনা লোক, তোকে কি ফেরানো যায়? যা, তোকে 60,000-এ করিয়ে দেব। আচ্ছা, তবে আমি কালই টাকা নিয়ে আসছি। বেশ বেশ, সেই ভালো। শোন, এই দাদার জন্য 1020 টাকা উপকারের প্রতিদান আনতে ভুলিস না যেন। যা, জলদি জলদি নিয়ে আয় টাকাটা, যা যা যা। ওরে বাবা, এত টাকা এখন কোথায় পাবো রে? না না বাবু, একসঙ্গে অত টাকা তো দিতে পারবো না। সামনের বছরই আমি শোধ দিয়ে দেব, কথা দিচ্ছি। সে না হয় বুঝলাম, কিন্তু বিনা কিছু বন্ধক রেখে তো দেওয়া যাবে না বাপু। এতগুলো টাকা তো আর এমনি এমনি দিয়ে দেওয়া যায় না। আচ্ছা, তবে আমার একটা 20 কাঠা জমি আছে তালপুকুরে, সেটা আপনি রাখুন, তার বদলে দিন।
তাল পুকুরের তোর সেই জলা জমিটা, ওর আর কি দাম হবে? হবে হবে, লাখ টাকার ওপরই হবে। হুম, ও জমিটা না, তোর যে চাষের জমি আছে তার থেকেই কিছুটা বন্ধকি রাখিস তো দিতে পারি। কিন্তু সে যে আমার চাষের জমি, ভাত কাপড় তো ওইটুকু জমি চাষেই জোটে। আরে আমি তো আর খেয়ে নিচ্ছি না তোর জমি, টাকা ফেরত দিলি তো তোর জমি তুই ছাড়িয়ে নিতে পারবি। আচ্ছা ঠিক আছে, তাই হবে। বেশ, কালকে আয় তবে, আমি কাগজ করে রাখছি, সই করে নিয়ে যাবি টাকা। একটা কথা বলি শোন, আর কখনো জাঁক করবি নে, লোকজনকে দেখাবি নে যে তোর কত কি আছে, ঠিক আছে? ঠিকই বলেছো দাদা, আমার ভুল হয়ে গেছে। তুই ভাবছিস এ তোর আশেপাশে সব তোর দরদি? না রে না, এই দুনিয়ায় কেউ কারোর আপন না, বুঝলি? ঠিকই বলেছো দাদা। নিজের ভালো চাস তো অত লোকজনকে দেখাস না যে তোর কি আছে আর কত আছে, তবেই নজর লেগে যাবে, বুঝলি? খুব ভুল হয়ে গেছে দাদা। তোর কি মনে হয় এই গ্রামের বাইরে থেকে লোক এসে তোর গরু চুরি করেছে? বাবু, এ চোখে কি কম দেখলুম? বুঝেছি দাদা, বুঝেছি, আর লোক দেখিয়ে জাঁক করবো না কখনো। হ্যাঁ, মনে রাখবি, যার যেটুকু আছে সেটুকু নিয়েই সুখে শান্তিতে কাটিয়ে দেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। যা এবার গরু দুটো নিয়ে ভালোই ভালোই বাড়ি যা। এই যে যতীন, গরু দুটো ফিরে পেলে তাহলে? হ্যাঁ দাদা, গরুও পেলাম আর শিক্ষাও পেলাম। যাক বাবা, বড্ড চিন্তা হচ্ছিল তোমার জন্যে। তা ফের কি কিছু খরচা গেল নাকি? সামান্য দাদা, হাতে কিছু সামান্য ছিল, তাই কুড়িয়ে বাড়িয়ে দিয়ে এলাম। আহারে, দেখো দেখি মরশুমের মুখে কি ভোগান্তিটাই না হলো। এবার থেকে আমাদেরকেও সাবধানে থাকতে হবে, কখন যে কি হয় কিছু বলা যায় না। তা যতীন, তোমার সেই বুড়ো গরু দুটো বেচে দেবে শুনছিলাম। না দাদা, বেচবো না, যতই হোক ওরাই তো এতদিন সঙ্গ দিয়েছে, ওদের বেচে দিলে পাপ হবে। হ্যাঁ, এটাই ভালো বলেছ। তাহলে আর কি, এবার থেকে সাবধানে থেকো। হ্যাঁ দাদা, এবার থেকে সাবধানেই চলবো। আসি দাদা, মাঠে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এসো ভাইয়া, এসো, বাড়ি যাও, বিশ্রাম নাও ভালো করে। যা ঝক্কি গেল তোমার উপর দিয়ে। কই যতীন ভাই, আমি এসে গেছি, কি করতে হবে বলো দেখি। কে, গোলাপ নাকি? হ্যাঁ ভাই, বলো নতুন গোয়াল ঘর কোথায় হবে? না ভাই গোলাপ, নতুন গোয়াল ঘর আর বানাবো না। সে কি, তুমি যে বললে নতুন গোয়াল ঘর করবে? হ্যাঁ বলেছিলাম তো নতুন গোয়াল ঘর করব, কিন্তু নতুন করব না, আমার যে ঝড়ে ভাঙা গোয়াল ঘরটা আছে ওটাই বরং তুমি ঠিক করে দিয়ে যাও। ঝড়ে ভাঙা পুরনো গোয়াল ঘরটা, সে যে একেবারে ঝড়ে ভেঙে পড়া গো। হ্যাঁ, ওটাই তুমি ভালো করে মেরামত করে দিয়ে যাও, ওটাই আমার পয়মন্ত, ওতেই আমার কাজ চলবে গো। আচ্ছা, তুমি যা বলবে। হ্যাঁ, ওই ভাঙা গোয়াল ঘরটাই তুমি নতুন করে দাও, ওটাতেই নতুন আর পুরনো গরুদের একসাথেই রাখবো। বেশ ভাই, তাই হবে, ওটাই তবে ঠিক করে দিই। হ্যাঁ তাই দাও, আর শোনো, ওটা আগে যেমনটি ছিল ঠিক তেমনটি করেই তৈরি করে দাও, সাদা মাটা, বেশি জাঁক করবার দরকার নেই। বেশ যতীন ভাই, তাই করে দিচ্ছি।